হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যারা দীর্ঘদিন ধরে বা দীর্ঘদিন আগে যারা পিএম কিষাণের আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি, তারা কবে টাকা পাবেন এবং যদি কিছু করণীয় থাকে সে ব্যাপারেও আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো আমরা এই মুহূর্তে স্ক্রিনে গিয়ে একবার দেখে নিব মোবাইল এবং ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা মোবাইলের ডেস্কটপ মোডে গিয়ে কিভাবে স্ট্যাটাসটা চেক করে নেওয়া যায়। যারা নতুনভাবে আবেদন করেছি প্রথমে স্ট্যাটাসটা দেখে নিব এবং তারপরে কি করণীয় আছে সেটা আমরা শেষে আলোচনা করব। তো চলুন আমরা স্ক্রিনে যাই। আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে প্লে স্টোরে চলে যাব। তারপর প্লে স্টোরে যাওয়ার পর আমরা পিএম কিষাণ লিখে একটু স্ক্রল ডাউন করে নিচে সার্চ বাটনে গিয়ে পিএম কিষাণ লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই যে পিএম কিষাণ GOI এই যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এই লোগোটা ইনস্টল করে নেব। আমরা এখান থেকে স্ট্যাটাস দেখতে পারি। এটা গেল মোবাইল। এরপর আমরা ডেস্কটপ অথবা মোবাইলে ডেস্কটপ মোডে গিয়ে স্ট্যাটাস দেখে নিতে পারি। মোবাইলে আমরা অথবা ডেস্কটপে গিয়ে পিএম কিষাণ লিখে সার্চ করলে সবচেয়ে উপরে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই যে দেখতে পাচ্ছি আমরা, এইটা এই পিএম কিষাণ সম্মান নিধি, এইখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। একটু নিচের দিকে এসে এরপর আমরা স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এই যে অপশনটা দেখতে পাচ্ছি, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এরপর ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে যে কোনো একটা সংখ্যা বসিয়ে আধার নম্বর আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। তারপর এখানে আমরা ক্যাপচা টাইপ করে ফেললাম। ক্যাপচা টাইপ করার পর এরপর আমরা এখানে সার্চ বটনে ক্লিক করব। এরপর সার্চ বটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি, সাব ডিস্ট্রিক্ট। এখানে আরেকটা জিনিস আমরা দেখব, এইখানে রিজন ফর রিজেকশন এই অপশনটি দেখতে পাবো। তো যদি কারোর কোনো কারণে রিজেক্ট হয়ে গিয়ে থাকে তাহলে এখানে তার রিমার্কে এই জায়গাতে ডিটেলে দেওয়া থাকবে ঠিক কী কারণে এখানে রিজেক্ট করা হয়েছে অ্যাপ্লিকেশনটি। আর তার নিচেই ঠিক আমরা দেখতে পাবো এখানে স্ট্যাটাস এই স্ট্যাটাসের জায়গায় এখানে যেহেতু আমার অলরেডি পিএম কিষাণের পাস হয়ে গেছে এবং আমি যথারীতি টাকা পেয়ে চলেছি, তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে লেখা আছে ফার্মার ওয়াজ অলরেডি বিন রেজিস্টার অন পিএম কিষাণ পোর্টাল, প্লিজ চেক ইউর স্ট্যাটাস ফার্মার। তো সেক্ষেত্রে আমি আমারটা বাদ দিয়ে দিলাম, কিন্তু যারা টাকা পাননি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকবে ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস অ্যাট ব্লক লেভেল অর ডিস্ট্রিক্ট লেভেল অবলিক স্টেট লেভেল, যে কোনো একটা জায়গায় আপনার পেন্ডিং হয়ে পড়ে আছে। তো আমরা কম্পিউটারে এভাবে স্ট্যাটাসটি প্রথমে দেখে নেব, এরপর আসল সমস্যাটিতে আমরা যাওয়ার চেষ্টা করব। এবার আমরা ওই বিষয়টি নিয়ে আলোচনা করব যারা পিএম কিষাণের আবেদন করেছেন কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পরেও এ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো তারাই বা এখন কি করবেন? তো এক্ষেত্রে আমরা বিষয়টিকে দুভাগে ভাগ করে নেব। প্রথমে তো আমরা 2019 সালের আগের রেকর্ড অথবা দলিল দিয়ে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বিষয়টি কি সেটা বলবো। আরেকটা বিষয় বলবো আমরা 2019 সালের পরের বা 2019 অথবা তার পরের
রেকর্ড অথবা ডিড যে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বিষয়টি কি? 2019 সালের বা তার আগের ডিড অথবা খতিয়ান দিয়ে যারা আবেদন করেছেন তারা কিন্তু পয়সা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এবং অনেকে স্ট্যাটাসে অলরেডি দেখেও থাকবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনটি হয় ওটা ডিস্ট্রিক্ট লেভেল অথবা স্টেট লেভেলে আছে। তো সেক্ষেত্রে আপনাদের পয়সা পাওয়ার ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে, কারণ কেন্দ্র সরকার 2019 সালের আগে যে সমস্ত রেকর্ডে আবেদনকারী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি সরকার সার্কুলার জারি করেছে। তো সেক্ষেত্রে যেভাবে আমাদের কৃষি দপ্তরে বা ডিস্ট্রিক্ট লেভেলে বা স্টেট লেভেলে যেভাবে আপনারা বেনিফিট পেতে শুরু করবেন, মানে আমি বলতে চাইছি 2019 সালের আগের রেকর্ড অথবা ডিড দিয়ে যারা আবেদন করেছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবে। এবার 2019 সালের পরের দলিল অথবা খতিয়ান দিয়ে যারা আবেদন করেছেন তাদের ব্যাপারে বলবো। তাদের ক্ষেত্রে একটা সমস্যা আছে। ব্যাপারটি হলো 2019 সালের পরে রেকর্ড বা দলিল দিয়ে যারা আবেদন করেছেন সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি, যার জন্য আপনাদেরকে একটু দীর্ঘ অপেক্ষা করতে হতে পারে। সেক্ষেত্রে আপনারা অযথা তাড়াহুড়ো করে কখনো কৃষি দপ্তর অথবা মোবাইলে অথবা কখনো বা সাইবার ক্যাফে বা সিএসসি সেন্টারে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যখন সরকারের তরফ থেকে সার্কুলার ছেড়ে দেওয়া হবে মোটামুটি যাদের আপনারা যতজনের কাছে রেজিস্টার মোবাইল নম্বর আছে যারা মোবাইল দেখতে জানেন তারা কিন্তু মেসেজ এলেই আপনারা দেখতেও পাবেন যে আপনাদের অলরেডি প্রসেসিংয়ে গেছে কি আপনাদের ঠিক কতদিনের ভিতরে ওটা ছাড়া হবে আপনারা নিউজ চ্যানেলেও ওই খবরটি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু দীর্ঘ অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কিন্তু যারা 2019 সালের আগের খতিয়ান অথবা দলিল দিয়ে যারা আবেদন করে ফেলেছেন তারা কিন্তু রিসেন্টলি আশা করছি আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতরে টাকাটি পাবেন। তো আশা করি বিষয়টি পুরো বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটু আমাদেরকে মোটিভেশন যোগাবেন। এই বলে ভিডিও শেষ করছি।